আসসালামু আলাইকুম। গুগল শিটের সিরিজ টিউটোরিয়ালের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা গুগল শিটের প্রিন্টের এ টু জেড শিখব। অর্থাৎ প্রিন্ট রিলেটেড যত কাজ আছে আজকে আমরা এটা দেখব এই ভিডিওটিতে। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিই, যারা গুগল শিটের আগের ভিডিওগুলো দেখেননি, অর্থাৎ আমাদের সিরিজ টিউটোরিয়াল অলরেডি 9টি ভিডিও আপলোড দেওয়া আছে। তা সেই ভিডিওগুলো যারা এখন পর্যন্ত দেখেননি, যদি আই বাটনে ক্লিক করেন পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের গুগল শিটের সিরিজ টিউটোরিয়ালের প্লে লিস্ট দেওয়া থাকবে। এক জায়গায় ক্লিক করলে সব ভিডিওগুলো দেখতে পাবেন। তাই চলুন শুরু করে দিই আজকের ভিডিও। তা আমার এখানে গুগল শিটের ভিতরে ডাটা ইনপুট করা আছে। এখন আমরা প্রিন্ট কিভাবে যাব, প্রিন্টে যেভাবে যাব, আমরা যদি এখান থেকে ফাইল মেনুতে যাই, এখানে নিচে একেবারে দেখতে পারবো প্রিন্ট। আপনি এখানে ক্লিক করেও যেতে পারবেন, অথবা এখানে কন্ট্রোল পি দেওয়া আছে কিবোর্ডের শর্টকাট, এটা প্রেস করলেও যেতে পারবেন। আমি এখানে ক্লিক করে গেলাম। তা আমাদের সামনে প্রিন্টের ইন্টারফেসটা এমন ভাবে আসছে। তা এভাবে আসার পরে ডান পাশে আমরা যেটা দেখতে পারতেছি, এটাই হলো প্রিন্টের সবকিছু এখানে আছে। গুগল শিটে যেভাবে আপনি প্রিন্ট করবেন, আপনি কিভাবে এটাকে সাজাতে চান, কাস্টমাইজ করতে চান, সব এখানেই আছে। তো প্রথমে আমরা প্রিন্টের উপরে যে অপশনটা দেখতে পাচ্ছি কারেন্ট শিট, আপনি যেই বর্তমান শিটে আছেন সেই শিটটাই যদি করতে চান সেটা এখানে আছে। এখানে যদি আমরা ক্লিক করি মাউসের কার্সার দিয়ে, এখানে ওয়ার্কবুক আছে, অর্থাৎ গুগল শিটের যেই ওয়ার্কবুকটা আছে ওখানে যতগুলো শিট আছে সবগুলো যদি করতে চান, তাহলে ওয়ার্কবুকে যদি আমরা এখানে কল করি ওয়ার্কবুককে, তাহলে পুরো ওয়ার্কবুকটা এখানে আমাদের প্রিন্ট হবে। তা আমার যেহেতু মনে হয় কোনো ওয়ার্কবুক নেই, আছে, হ্যাঁ, 3টি পেজ এখানে দেখা যাচ্ছে কারেন্ট শিটে, আর একটি ওয়ার্কবুক আছে, সেটা মিলে টোটালে আমার এখানে কিন্তু 4টি পেজ দেখাচ্ছে। তারপর এখানে যদি যাই সিলেক্টেড সেল, আপনি যেই সেলটিতে সেলগুলো সিলেক্ট করেছেন সেগুলো যদি প্রিন্ট দিতে চান, তাহলে এটাই যদি আমি কল করি, তাহলে কিন্তু আমার এখানে একটা সেলে মাউসের কার্সার দিয়ে সিলেক্ট করা ছিল, এই জন্য একটা সেলে এখানে প্রিন্টের অপশনে চলে আসছে। তা যদি আপনি, যেমন আমি যদি ব্যাকে চলে আসি, এখান থেকে ধরুন আমি এতটুকুন সিলেক্ট করা, এই যতটুকুন দিলাম, এতটুকুন সিলেক্ট করে ফাইলে গিয়ে প্রিন্টে গেলাম। এখন এই কারেন্ট শিট থেকে আমি যদি সিলেক্টেড সেল দিই, তাহলে কিন্তু আমার এতটুকুনি প্রিন্ট হবে। আমরা এখান থেকে কারেন্ট শিট দিয়ে দিলাম। তারপর পেপার সাইজ আছে, আপনি পেপার সাইজটা কোন সাইজে প্রিন্ট দিতে চান, এখানে যদি যাই, বিভিন্ন সাইজ এখানে আমরা লক্ষ্য করতেছি। এখানে স্বাভাবিকভাবে আমরা যে সাইজে সবসময় প্রিন্ট দিয়ে থাকি লেটার এবং A4, আমি A4 এ দিলে এটা এমন হয়েছে, আর লেটারে দিলে এমন হয়েছে। এখানে কিন্তু সাইজের যেই হাইট উইথ এটা কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া আছে, আপনার কোন সাইজটা দরকার। যারা লিগ্যাল পেজে, অর্থাৎ দলিল বা লিখতে চান, বা অনেক বড় পেজ নিয়ে যারা কাজ করে, আমরা যেটাকে লিগ্যাল পেজ বলি, সেটাও কিন্তু এখানে আছে, এখানে লিগ্যাল দিয়ে লেখা আছে। তো এখানে অনেক অপশন আছে, সেগুলো দেখবেন। তারপরে যদি পেজের সাইজটা আপনি পরিবর্তন করতে চান, তাহলে যে কাস্টমাইজ সাইজ আছে, এটাতে যখন আপনি ক্লিক করবেন তখনই দেখবেন কাস্টমাইজ সাইজ এখানে চলে আসছে। যেমন হাইটটা একটু বাড়াবেন, উইডথটা একটু বাড়াবেন, এখান থেকে কিন্তু আপনি বাড়িয়ে দিতে পারবেন। এখানে কাস্টম সাইজ করার আরো কিছু অপশন আছে। পেজ ওরিয়েন্টেশন আমাদের এখানে ল্যান্ডস্কেপ ভাবে আছে। আপনি যদি পোর্ট্রেট করতে চান, এটাই যদি আমরা এখন দিই, তাহলে আমাদের পোর্ট্রেট হয়ে গেছে, কিন্তু আমরা লক্ষ্য করতেছি। তা আমরা এখানে কিন্তু লক্ষ্য করতেছি, আমার পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ করতেছি, আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করতেছি, যে আমার এইখানে যে ডেটাটা আছে এটা কিন্তু একটা পেজের ভিতর ফিট করে নিয়েছে। কারণ আমি এই স্কেলের এখানে গিয়ে অনেকগুলো অপশন আছে, আমি যেটা করেছি ফিট টু উইথ করেছি, মানে এক পেজের ভিতর আমার ডাটাটা সব নিয়ে আসছি। আপনারা যদি এটা করতে চান তাহলে এটা করতে পারেন। ফিট টু হাইটে যদি দিই, তাহলে আমার হলো কি ফুল পেজটা মানে এক পেজের ভিতর চলে এসেছে। আগে যতগুলো পেজ ছিল দেখতে পেরেছেন, ততগুলো কিন্তু নেই। আর এখান থেকে ফিট টু পেজ যদি পেজের ভিতর আনেন এক পেজের ভিতরে, তাহলে ওই একই কাজটি করবে, যেটা আমরা কিছুক্ষণ আগে ফিট টু হাইটের ক্ষেত্রে করেছি। নর্মাল করে দিলে হলো কি, আমাদের ডিফল্ট যেভাবে থাকে এমন এভাবে আমাদের সামনে আসে, বাট এক্ষেত্রে আমাদের অনেকগুলো কলাম বা রো, সেগুলো কিন্তু আলাদা পেজে চলে যায়। যেমন আমরা কিছুক্ষণ আগে যে কয়টি পেজ দেখেছিলাম, এখন কিন্তু টোটাল পেজ দেখতে পারতেছি 12 পেজ এখানে কিন্তু আছে পেজেস। তারপর আমরা যদি মার্জিনে যাই, মার্জিনটা হলো আমার এখানে, এখানে, এখানে,
যে মার্জিনগুলো এগুলোকে মার্জিন বলে, বর্তমানে নর্মাল আছে। এখান থেকে ন্যারো করে দিলে একটু মার্জিনটা ন্যারোর যে সেটআপটা থাকে, যেমন সেট কাস্টম পেজ ব্রেক, এখানে যদি আমরা যাই তাহলে কিন্তু একটা পেজের যে ব্রেক যে কোন পর্যন্ত আছে এভাবে দেখাচ্ছে। আপনি চাইলে ওই যে স্কেলের কাজটা আমরা যেভাবে করেছি, আপনি নিজে এখান থেকে এই যে দাগগুলো আছে এগুলোকে ধরে টেনে এখানে এনে রেখে দিতে পারেন। তাহলে এটা কিন্তু একটা পেজের ভিতর চলে আসলো। নিচে যদি যান, এই যে লাইনগুলো আছে ধরে আপনি এটাকে কোন পর্যন্ত নিতে চান, নিচ পর্যন্ত নিয়ে দিলে সেটা একটা পেজের ভিতর চলে আসলো। এখন কনফার্ম ব্রেকসে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এটা কিন্তু দেখেন এমন দেখাচ্ছে, এবং এটা কিন্তু এখন সুন্দর হয়ে গেছে, মানে একটা পেজের সেন্টারে চলে আসছে। তা এখানে ফিট টু পেজ ব্রেক এখানে কিন্তু স্কেলের ক্ষেত্রে চলে এসেছে 56%, মানে এটা আমরা কাস্টম করেছি। এই জন্য কাস্টম পেজ ব্রেক আপনি যদি আবার এডিট করতে চান করতে পারেন, এটাকে যদি অফ করতে চান করতে পারেন। ফরম্যাটিং এর এখানে যদি যাই, শো গাইডলাইন্স, শো নোটস, এটার কাজ কি? এটার কাজ হলো আমরা যদি শো গাইডলাইন্সটা, যেহেতু আমার বর্ডার দেওয়া আছে এই জন্য কিন্তু ও করতেছে কি যে এখানে গাইডলাইন্সটা শো করতেছে না, ক্যান্সেলে গেলাম। এখন এখান থেকে আমি এই বর্ডার গুলো, ধরুন আমার এখানে যে ডাটাটা আছে এটা সম্পূর্ণ আমি সিলেক্ট করে এখানে আমরা গিয়ে আমরা এখান থেকে নো বর্ডার করে দিলাম। নো বর্ডার করে দিয়ে আমরা যেটা করব, ভিউতে গিয়ে আমরা গাইডলাইন্সটা একটু শো করে দিই। শোতে গিয়ে গাইডলাইন্সটা আমরা শো করে দিলাম। এখন যদি ফাইলে যাই এবং তারপর যদি প্রিন্টে যাই, দেখুন আমার কিন্তু এখানে গাইডলাইন্সটা সব দেখাচ্ছে। এই ব্যাপারটা যদি, এই জিনিসটা যদি আপনি শো না করাতে চান তাহলে কিভাবে করবেন? আমরা এখানে আসার পরে নিচে দেখবেন ফরম্যাটিং আছে, এখান থেকে শো গাইডলাইন্সটা উঠিয়ে দিলে তখন কিন্তু আর ওটা শো করবে না, জাস্ট ফরম্যাটিংটা শো করবে। কোনো নোট থাকলে নোটটা যদি শো করাতে চান তাহলে নোট এখানে ক্লিক দেওয়া থাকবে ডিফল্ট, আপনি এটা উঠিয়ে দিলে তখন এটা থাকবে না। আমরা স্ক্রল করে একটু নিচে গেলাম, এখানে অ্যালাইনমেন্ট আছে আমার, এটা দেখেন বর্তমানে সেন্টারে আছে। আপনি যদি লেফটে নিতে চান লেফট পাশে চলে গেল। অনেক সময় আমাদের পেজের ভিতরে দেখা যায় যে আমরা যেই ডেটাটা নিয়েছি সেটা বাম পাশে একেবারে চলে গেছে, তাহলে আপনি প্রিন্টে এসে এই এখানে এসে অ্যালাইনমেন্টে এসে আপনি এটা সেন্টার করে দিতে পারেন, রাইট করে দিতে পারেন। এভাবে আমি সেন্টার করে দিলাম। ভার্টিক্যাল যদি বর্তমানে টপে আছে আপনি বটমে নিতে চান, প্রিন্টের যে লুকটা এটা অনেক সুন্দর দেখাবে। নিচে আমরা দেখতে পারতেছি হেডার অ্যান্ড ফুটার্স, এটাই যদি আমরা যাই, এটা গেলে এখানে লেখা আছে পেজ নাম্বার। যদি আপনি পেজ নাম্বার শো করাতে চান এখানে কিন্তু নিচে দেখেন এই যে পেজ নাম্বার শো করতেছে। তারপর ওয়ার্কবুক টাইটেল, এটা যদি আপনি কোনো টাইটেল দিতে চান, ওয়ার্কবুক টাইটেল উপরে এই যে গুগল টিউটোরিয়াল শিট যে নামে সেভ করেছেন সেই নামটা এখানে দেখাবে। শিট নেম, শিট 1, আমার এই শিটের কোনো নাম নেই, যদি নাম দেওয়া থাকে তাহলে শিট 1 শো করবে। কারেন্ট ডেট, ডেটটা যদি শো করাতে চান, সরি আমি মনে হয় গাইডলাইন্সে ক্লিক করেছি, কারেন্ট ডেটে যখন আমি ক্লিক করলাম এই বাম পাশে নিচে আমার কারেন্ট ডেট আছে। কারেন্ট টাইম দিচ্ছেন, এটাও কিন্তু ডেটের পাশাপাশি টাইম চলে আসলো। এখন এত কিছু আপনার পছন্দ না, আপনি নিজে যদি এখানে কাস্টম করতে চান তাহলে সেটাও করতে পারবেন। নিচে এই যে এডিট কাস্টম ফিল্ড, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমার হেডারে এবং ফুটারে কয়েকটি বক্স আছে, আপনি এখানে টাইপ করে কিছু লিখতে পারবেন। যেমন আমি যদি এখানে লিখি তানভীর একাডেমি, আমি লিখে এখান থেকে পরিবর্তন করতে পারবো অনেক কিছু। দেখেন এখানে কতগুলো টুল আছে, আবার সেই টুলগুলোর মাধ্যমে আপনি কিছু করতে পারবেন যেগুলো আমরা ওখানে আমাদের বক্স আকারে ছিল, আমরা সিলেক্ট করলেই সেগুলো হয়ে যেত। এখানে কিন্তু সেটা আপনি করতে পারবেন। আমরা এখন এখানে কনফার্ম দিলে আমাদের এই পেজটির উপরে কিন্তু এভাবে দেখাচ্ছে। আমরা এখন যদি নেক্সটে ক্লিক দিই তাহলে হলো কি, আমাদের প্রিন্টের জন্য ও প্রস্তুত হবে, এবং আপনার যে প্রিন্টার থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর এটাকে যদি সেভ করতে চান সেভ অ্যাজ পিডিএফ এভাবে করতে পারবেন। পেজ, অল পেজ, ওড পেজ, ইভেন্ট পেজ, কাস্টম, এখান থেকে পেজ নাম্বার আপনি নিচে কাস্টমে গিয়ে সিলেক্ট করে দিতে পারবেন যে কয় নম্বর পেজ থেকে কয় নম্বর প্রিন্ট করতে চান। এটা কিন্তু ওইখানে অপশনটা নাই, যেটা আমরা এখন এখানে পেলাম। তারপরে এখান থেকে ইভেন্ট পেজ, মানে একটার পরে একটা পেজ, জোড়া পেজ যেভাবে হয়, হ্যাঁ। তারপরে যদি আমরা ওড পেজ দিই তাহলে বিজোড় পেজগুলো প্রিন্ট হবে এভাবে। কালার, আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার রাখতে চান নাকি ব্ল্যাক হোয়াইট রাখতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। কালার দিলে কালার প্রিন্ট হবে, আর যদি আপনার প্রিন্টার ব্ল্যাক হোয়াইট হয়ে থাকে তো সমস্যা নেই। এভাবে দিলেন। মোর সেটিং এ গেলে পেপার সাইজ এখান থেকেও আমরা পরিবর্তন করতে পারবো। পেপার পার শিট, মানে কয়টা আপনি করতে চান একসঙ্গে, কয়টা সেট, 2-3 সেট এখান থেকে দিতে পারবেন। এখানে স্কেল যেটা আছে ডিফল্ট দেওয়া আছে, ফিট টু পেপার, কাস্টম, এটাও এখান থেকে করতে পারবেন। তারপর এখানে আমরা যদি এই যে প্রিন্ট ইউজিং সিস্টেম ডায়লগ, এটাই যদি যাই, এখানে আসলে
যাদের প্রিন্টার থাকবে প্রিন্টারের সিস্টেমটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, এরকমই। তারপরে ওখান থেকে আমরা যখন ওকে দিয়ে দেবো তাহলে আমার ফাইলটা সম্পূর্ণ প্রিন্ট হয়ে যাবে। তা এটাই ছিল আসলে প্রিন্টের, গুগল শিটের প্রিন্টের A to Z। এর বাইরে আর প্রিন্টে তেমন কিছু নেই। আশা করি আপনারা যারা গুগল শিটে কাজ করেন, যারা প্রিন্ট রিলেটেড সমস্যা ফেস করতেন, এই ভিডিওটির মাধ্যমে আপনারা সেই প্রিন্টের সমস্যার সমাধানটি পেয়ে যাবেন আশা করি। তো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।